হেই ফুডিজ, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য খুব ডিফারেন্ট, ইউনিক এবং মজার একটা রেসিপি নিয়ে আসছি, যেটা এর আগে কেউ কখনোই বানাই নাই। আমি ফার্স্ট এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপি বানানোর পরে রেজাল্ট দেখে আমি নিজেই সারপ্রাইজ, আগে কেন বানাই নাই। যাই হোক, রমজান মাসে তো আমরা কম বেশি জুস ট্রাই করেই থাকি, ইফতারিতে অথবা সামারে জুস ট্রাই করাই হয়। সো এই জুসটাও ট্রাই করতে পারেন। আই উইল অ্যাসিওর ইউ উইল নট রিগ্রেট এনিমোর। আচ্ছা, ফার্স্টে আমার লাগছে আনারস। এখানে দুই ধরনের আনারস দেখতে পাচ্ছেন, একটা একটু বেশি পাকা, আবার একটা একটু কাঁচা পাকা টাইপ। সো আমি যেটা পাকা বেশি সেটা নিয়েছি, মানে যেটা একটু ইয়েলো কালার বেশি সেটা নিয়েছি। এখন যেটা করব, চুলাতে মিডিয়াম আছে এই আনারসটা আমি পুড়িয়ে নিচ্ছি, আর একটু পরপর উল্টিয়ে দিব। আর হাতে অবশ্যই একটা গ্লাভস পরে তারপরে এই কাজটা করবেন, তা না হলে আনারসের পাতায় যেই কাঁটাগুলো থাকে সেটা দিয়ে কিন্তু ব্যথা পেতে পারে। সো বি কেয়ারফুল। আচ্ছা, একটু উল্টিয়ে পাল্টিয়ে পুড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে পাইনাপেলের যখন এরকম জুস বের হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর ছাইয়ের জন্য যারা চিন্তা করছেন যে ছাই হবে, এই যে দেখেন, ফু দিলেই এই পাশে সব ছাই বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চুলা থেকে। আমি জাস্ট আপনাদেরকে কিন্তু চুলা পরিষ্কার রাখার টিপসটাও দিয়ে দিলাম। যাই হোক, এভাবে আপনারা চুলা পরিষ্কার রাখতে পারেন আর এই ছাইগুলা মুছে ফেলে দিতে পারেন। আর এই যে গরম আনারস আমি পানির নিচে কিছুক্ষণ পরিষ্কার পানিতে ধুয়ে নিব, আর ওয়েট করছি আনারসটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য। আমার আনারসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি যেটা করব, আনারসটা কেটে নিব। আমরা যেভাবে আনারস মানে ইউজুয়ালি কেটে থাকি সেভাবেই কেটে নিচ্ছি, এটাতে কোনো গুণজ্ঞানের কিছু নেই। তবে একটা জিনিস বলবো, এই আনারসটা না ডিফারেন্ট একদম, এত সুন্দর একটা স্মোকি ফ্লেভার বেরিয়েছে। মানে আপনারা যখন এই আনারসটা দিয়ে জুস বানাবেন তখন এটা খাইতে যে কী পরিমাণ মজা লাগবে, আসলে আমি ভাষায় বলে বোঝাইতে পারবো না। আপনাদেরকে এটা করে খেতে হবে, তারপরে আপনারা বুঝবেন। সো আমি আনারসের খোসাগুলা ছিলে নিলাম। এখন আমি কি করব, আনারসটা ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি। ব্যাস, সবগুলো আনারস আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখানে 2 কাপের মতো আনারস হয়েছে আমার। এখন যেটা করব, সবগুলো আনারস একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি, জুস ব্লেন্ডারের জারে। একটা দিয়ে দিলাম কাঁচামরিচ, তার সাথে পুদিনা পাতা হাফ কাপ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, বিট লবণ, যেটা জুসের টেস্ট কিন্তু বহুগুণে বাড়িয়ে দিবে। হাফ চা চামচ ইউজ করেছি। চিনি দিয়েছি 2 টেবিল চামচ এবং পানি ইউজ করেছি 2 কাপ। সো এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করব। আলহামদুলিল্লাহ আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সবগুলোর মিশ্রণে আমার কিন্তু একটা জুসের টেক্সচার চলে আসছে। এখন যেটা করব, একটা স্ট্রেনার নিয়েছি এবং তাতে এই জুসটা ছেঁকে নিব। অবশ্যই ছেঁকে নিতে হবে যাতে আমি একটা পিওর জুস পেয়ে যাই। আর এই যে খোসাগুলো দেখতে পাচ্ছেন বা পাল্পগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আলাদা হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমার জুসটা কিন্তু ছেঁকে নেওয়া কমপ্লিট। এখন যেই ম্যাজিক্যাল ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। সবগুলো একসাথে মিলিয়ে নিলাম এবং আমি যে গ্লাসে আমার জুসটা সার্ভ করব, সেখানে সেই গ্লাসের মুখে আমি লেবু একটু মাখিয়ে নিচ্ছি। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন ভিউয়ার্স। এই স্টেপটা ফলো করলে যেটা হবে, একটা প্রিমিয়াম ভাইব দিবে আপনার জুসে। মানে দেখতে যে কি সুন্দর লাগে, আর খাইতেও তো মানে অসম্ভব মজা। একটা জুসটাকেই নিয়ে যাবে একটা আলাদা লেভেলে। আচ্ছা, এখন আমি যেটা করেছি, আমার গ্লাসে আমার ইচ্ছা মতো আইস কিউব দিয়ে নিয়েছি। আমার জুসে আইস কিউব ছাড়া হয় না। সো ঠান্ডা জুস আমার সবসময় প্রিয়। সো আমার ইচ্ছা মতো আমি আইস কিউব দিয়ে নিয়েছি এবং জুসটা সার্ভ করে দিলাম। সাথে ওপর দিয়ে দিয়েছি পুদিনা পাতা। খেতে যে কি মজা হয়েছে অ্যান্ড এত রিফ্রেশিং। মানে রোজা ভাঙ্গার পরে এই 1 গ্লাস জুস খাওয়ার পরে মানে কলিজা মন আত্মা ঠান্ডা হয়ে গেছে, ট্রাস্ট মি। এই জুসটার টেস্ট ডিফারেন্ট, স্মেল ডিফারেন্ট, আর একটু টক মিষ্টি ভাব থাকবে। আর চিনির পরিমাণ তো বাড়িয়ে কমিয়েও নেওয়া যায়, তাই না? এটা তো বড় ইস্যু না, বড় ইস্যু হচ্ছে টেস্টটা। সো আই থিঙ্ক ইউ উইল লাভ ইট গাইজ। সো আজকে এই পর্যন্তই। আর এরকম আরও ইন্টারেস্টিং রেসিপি পেতে প্লিজ ফলো মাই এফবি পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।